অনেকেই মনে করেন অনলাইনে শারীরিক উপস্থিতির সুযোগ না থাকার কারণে এখানে বিপদের আশঙ্কা নেই। ধারণাটি ঠিক নয়। এই ডিজিটাল যুগে নারীরা প্রতিনিয়ত ডিজিটাল মব অথবা বুলিংয়ের শিকার হয়েই যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীর বিভিন্ন পোস্টে অকথ্য ভাষায় কমেন্ট আর গালিগালাজ একজন নারীকে মানসিক ট্রমায় ফেলে দেয়। কয়েকজন নারীর ডিজিটাল মবের শিকারের অভিজ্ঞতা জানাচ্ছেন সহকর্মী ফারহানা ন্যান্সি। যখন কমেন্ট করে তুই তো দেখতে বিশ্রী, তোকে ছেলেদের মতো লাগে, ঝাঁক ধরে কিছু মানুষ এসে একই ধরনের বাজে কমেন্ট করছে। এই কমেন্টগুলো আমার ফ্যামিলির কাছ থেকে আসতেছে যে বাবা আমাকে স্ক্রিনশট পাঠাচ্ছে। নারীর স্বাধীনতা, অধিকার, মতামত অথবা নারীর জীবনযাত্রা বা ভালো লাগা, মন্দ লাগা কিংবা চাওয়া পাওয়া এসব কিছুর প্রকাশেই যেন সমাজের একটি গোষ্ঠীর আপত্তি আর বিরোধিতা থাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সম্প্রতি নারীদের ডিজিটাল মবের শিকার হতে হচ্ছে অহরহ। ডিজিটাল মবে সোশ্যাল মিডিয়ায় একজন নারীর যে কোনো পোস্টে অকথ্য ভাষায় একজন মন্তব্য করলে তাকে সমর্থনে আরও অনেকে ঝাঁক বেঁধে ওই নারীকে গালিগালাজ এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত দেয়া হচ্ছে। আমরা শুনবো সমাজে প্রতিষ্ঠিত নারীর ডিজিটাল মবের শিকারের দুর্বিষহ অভিজ্ঞতা। এই যে আপনি ঠিক না লিখলেন, আপনি একটা সিদ্ধান্ত জানালেন, সেটাই তারা মেনে নিতে পারে না। তখন দেখা যায় যে আমাকে বিভিন্ন ধরনের গালিগালাজ করছে। একটা ছবি নিয়ে ওই গালিগালাজ দিয়ে বলছে যে যেরকম ট্যাগিং করে, আপনি শাহবাগী, আপনি অমুক, আপনি তমুক। পাবলিক কন্টেন্ট বানাতে গিয়ে ইনবক্সে মেরে ফেলার মতো হুমকি পেয়েছেন কন্টেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। একটা মেয়ে মাহরাম ছাড়া বের হলে ওকে তো রেপ করবে, এখানে তো মেয়েটারও দোষ। তো আমি যখন এটা নিয়ে লেখা শুরু করলাম, তো লেখার পরে সাথে সাথে গণহারে মানুষজন তোরাই দোজকে জ্বলবি, তোদের এটা হবে, তোদেরকে পুড়িয়ে মারা দরকার, এবং আপু আ লট অফ থ্রেটস কাম টু আওয়ার ইনবক্স। ইউ নেভার নো আপনাকে কখন কেউ এসে হয়তো আপনাকে একটা ছুরি আঘাত করে গেল বা আপনাকে মেরে গেল। হয়েছেন মানসিকভাবে বিপর্যস্ত, স্বাভাবিক জীবনযাত্রাকে করেছে ব্যাহত, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে ধর্মকে। ধর্মের কথা বলছি বলেই হয়তো আমি নারীকে যে ছোট করতেছি, একটা নারীকে যে আমি হ্যারাস করছি, এটা জাস্টিফাইড। ব্যক্তিগত জীবন চর্চা থেকে শুরু করে পরিবারের সদস্যদেরও হতে হয়েছে ডিজিটাল বুলিং এর শিকার। আমার সোশ্যাল মিডিয়া সব প্ল্যাটফর্মগুলো আমার মা দেখাশোনা করে। সো সে অনেক বেশি হাইপার হয়ে যায় যে এটা কোন ধরনের কথা, এত তো অ্যাকসেপ্ট করা যায় না। কে কখন রেপ হয়ে যাবে, কে কখন হ্যারাসমেন্টের শিকার হবে, কে কখন বুলিং এর শিকার হবে, রাস্তায় কে কখন কার ওড়না টান দেওয়া হবে, এটা কিন্তু আমরা জানি না। সো সবসময় অ্যালার্ট থাকতে হয়। প্রশ্ন হলো, রাষ্ট্রের একজন নাগরিক হিসেবে রাষ্ট্রকে পাশে পেয়েছেন কতখানি? রাষ্ট্র আসলেও সত্যিকার অর্থে প্রতিকার চায় কিনা, সেই জায়গায় আমি আসলে আত্মবিশ্বাস পাই না, যে আমি রাষ্ট্রের উপর আস্থা পাই না। শাস্তি না দিলে আপনি কিভাবে বুঝবেন যে এই জিনিসটা বলা ঠিক, এই জিনিসটা ঠিক না? তার মানে রাষ্ট্র আইনগতভাবে বলে যে আমরা আসি, কিন্তু এই থাকাটা আসলে ইমপ্লিকেশনসে আমরা আসলে খুব একটা দেখি না। একজন সংবাদকর্মী হিসেবে নিজের একটি অভিজ্ঞতা দিয়ে শেষ করতে চাই। নারী ট্রাভেলারদের নিয়ে আমার করা একটি প্রতিবেদনে এত পরিমাণ গালিগালাজ আর আমার পরিবার নিয়ে বুলিং করা হয়েছিল যে আপনাদের ভাষায় প্রকাশ করতে পারছি না। দর্শক, যে গণমাধ্যম সমাজে সবার অধিকারের কথা বলে, সেখানেও নারীর ডিজিটাল মবে ছাড় নেই। তবে থেমে থাকলে হবে না, করতে হবে প্রতিবাদ বলিষ্ঠ উচ্চারণে, এত উচ্চস্বরে যেন রাষ্ট্রের টনক নড়ে। ফারহানা ন্যান্সি, যমুনা নিউজ, ঢাকা।